হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। গতকালকের ব্লগে আপনারা দেখতে পেয়েছিলেন যে আমরা অলরেডি চলে এসেছি আমাদের দাদা বাড়িতে। আর এখানে এসে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, আমরা আস্তে আস্তে বিকালের মতো হয়ে গিয়েছে, তাই সব কিছু ঘুরে আপনাদেরকে দেখাতে পারিনি এবং সুযোগ হয়নি এবং ভীষণই টায়ার্ড ছিলাম আমি, কারণ তার আগে 2-3 রাত আমার ঠিকঠাক মতো ঘুম হচ্ছিল না। ট্রিপ খুবই চালাচ্ছিল প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যেহেতু একটু আসবো সেজন্য একটা প্রিপারেশনের ব্যাপার ছিল, সেই জন্য অনেক টায়ার্ড লাগছিল আর কি। প্রিপারেশন নিয়েছিলাম, দেন হচ্ছে বাসের জার্নিটা অনেক বেশি টায়ার্ড করে ফেলেছে আমাদেরকে। তো যাই হোক, আসার পর থেকে তো আমি সেই ঘুম সন্ধ্যা রাতে কোনো রকম একটু খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালে অলমোস্ট হচ্ছে এখন 9টা 9:30 মতো বাজে উঠে গিয়েছি। তো যাই হোক, দিদা আমাকে উঠার পরে ডাকাডাকি করছে যে গরম গরম সব কিছু খেয়ে ফেলো, পিঠা করেছে, এখানে ভর্তা করেছে নিজ হাতে। তো যাই হোক, বাড়িটা তো একেবারে রিসর্টের মতো। দাদু এত বয়স হয়ে গিয়েছে কিন্তু এখনও স্টিল চারপাশটা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। মানে এমনিতেই হবিগঞ্জ হচ্ছে রিসর্টের জায়গা, সবাই মোটামুটি জানে। বাংলাদেশের সবাই হচ্ছে রিসর্ট মানেই সিলেটের শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ এই ধরনের আশেপাশে যত রিসর্ট আছে এগুলোতে আসতে পছন্দ করে। তো যাই হোক, রিসর্টে তো আপনারা গেলে সেটা এনজয় করতে পারবেন, কিন্তু ভালোবাসা তো আর আসলে রিসর্টে ভালোবাসা তো আর পাওয়া যায় না, সব কিছুই পাওয়া যায়। তো এই যে আমরা এখানে এতটাই লাকি যে রিসর্ট প্লাস হচ্ছে ভালোবাসা পাচ্ছি। তো যাই হোক, সকালের নাস্তা খেয়ে তাড়াতাড়ি বের হয়ে গেলাম। আর ত্রিভ হচ্ছে রাতের বেলা মাঝরাতে উঠে হচ্ছে সে আর ঘুমায়নি, মোটামুটি অনেকক্ষণই হচ্ছে সে জেগেছিল, প্রায় 3-4 ঘন্টার মতো। তো ভোরের দিকে আবার ঘুমিয়েছে, তো তাই তাড়াতাড়ি উঠে নাস্তা খেয়েই বেরিয়ে পড়লাম। প্রথমে বাড়িটাকে একটু দেখবো ঘুরে। তো আমার দাদুর বাড়িটা পাশের বাড়িটাই ছিল আসলে দাদুর বাড়ি, কিন্তু আমি ওখানে এখন যেতে অত একটা কমফোর্ট ফিল করছি না এই জন্য, কারণ অলরেডি প্রত্যেকটা জায়গা বিক্রি করে দিয়েছে এবং যাদের কাছে বিক্রি করা হয়েছে তারা অলরেডি এখানে থাকা শুরু করেছে বাড়ি করে। তো আমার একটু আনকমফোর্ট লাগছিল, কারণ যেহেতু অন্যের বাড়ি, তাই হুটহাট করে উঠে পড়া যায় না আর কি, চলে যাওয়া যায় না বাড়ি দেখার জন্য। তো তারপরেও যাব আস্তে ধীরে, একটু আগে কমফোর্ট হই, তার আগে ভাবলাম এখানে দেখাই। তো এই দাদার বাড়িতে হচ্ছে যে পিছনে একটা পুকুর, আমার দাদুরও দুইটা পুকুর ছিল। তো প্রথমে একটু পিছনের পুকুরটা দেখাই, অনেক সুন্দর শান বাঁধানো ঘাট, আর এই যে এত সুন্দর এরিয়া, একেবারে নিরিবিলি, খুবই ভালো লাগছিল। সকালে পাখিদের কিচিরমিচির, আর আগে আরও বেশি সুন্দর ছিল, কারণ এই যে আমার দাদুর বাড়িটা বিক্রি করে দেওয়ার পরে আসলে যেহেতু অনেক বড় জায়গা ছিল, তাই একজনের কাছে তো আর বিক্রি করা পসিবল হয়নি, বা একজন রাখতেও পারেনি, তাই খণ্ড খণ্ড করে যেহেতু বিক্রি করা হয়েছে, তাই অনেকগুলো মানুষের কাছে বিক্রি করা হয়েছে। তাই সেপারেটলি হচ্ছে অনেক মানুষ এখানে চলে এসেছে এবং জমজমাট হয়ে গিয়েছে। যেমন আগে হচ্ছে আমরা খুবই নিরিবিলি পরিবেশ পেতাম, এবং আগের ব্লগে বলেছি আমরা নিজেদের একটা রাজত্ব মনে করতাম, এ বাড়ি ও বাড়ি দৌড়াদৌড়ি, কেউ আমাদেরকে কিছু বলার ছিল না, কেউই ছিল না, আমরাই ছিলাম জাস্ট। তো সেই দিন তো যেই দিন গেছে সেই দিন কখনো আর ফিরে আসবে না, সেগুলো শুধুই স্মৃতি। তো শুক্লাল মামা হচ্ছে রাতের বেলা আমাদের সাথে গল্প করতে আসার পরই, তা আগেও আমরা যখন দাদুর বাড়িতে যখন আসতাম, মামার বাড়ি বলছি, যদিও মামার বাড়ি, তো দাদুর বাড়িতে যখন আসতাম তখন হচ্ছে মামা এসে আমাদের সাথে গল্প করতো, টাইম দিত, অনেকক্ষণ আমরা কথা বলতাম। তো এই আর কি। তো যাই হোক, আশেপাশে ঘুরে দেখাতে এবার হচ্ছে চলে যাচ্ছি। এই এরিয়া থেকেই হচ্ছে আসলে আমাদের দাদুর বাড়িটা শুরু হয়েছিল, এবং আশেপাশে যত খালি জায়গা দেখতে পাচ্ছেন এগুলো সব কিছুই মোটামুটি আমার দাদুর ছিল। এইগুলো ছিল হাতের ডান পাশ বাম পাশ, এই রোড মাঝখানের রোড, সব কিছুই হচ্ছে দাদুর ছিল। এখন কিছুই নেই, যেহেতু তারাই আসলে মানুষই থাকতে পারবে না, তো জায়গা রেখে কী করবো। এবং আমরা সবাই এত ডিস্টেন্সে থাকি যে এখানে এত ঘন ঘন আসা যাওয়া করা পসিবল না। সো একটা জায়গা থাকলেই শুধু হয় না, সেগুলো মেনটেন্যান্সের একটা ব্যাপার থাকে। আর এখানে হচ্ছে এটা কি ফল আমি মনে করতে পারছি না, খুবই কমন একটা ফল। তো দাদুর বাড়িতে আসলেই দেখতাম আর কি, খুবই ভালো লাগছে সব কিছু দেখে। তো মূলত এই রুটটাই ছিল, এই রাস্তাটাই ছিল, এবং এগুলো ছিল ক্ষেত, এখানে চাষ হতো আর কি, ফল বলতে মরিচ, টমেটো, এগুলো যেই সিজন যেটা হয়, ধান হতো। আর এই হচ্ছে বাড়ির পিছন দিকটা, এখানে আসলে একটা পুকুর ছিল ছোট করে আমার দাদুর, এই পুকুরটাতে হচ্ছে নিজেদের ব্যবহারের জন্য ছিল। আর রাস্তার এই পাশে এই পুকুরটা ছিল বড় পুকুর, এই পুকুরটাও দাদুর ছিল, সব কিছুই ছিল, এখন কিছুই নেই। তো তারপরেও দেখতে আসছি, আর এখানে অনেক বেশি আগে গাছপালা ছিল, এখন এগুলো কিছুই নেই। তো খুবই অচেনা লাগছে, এবং অলমোস্ট 7 বছর মতো হয়ে যাচ্ছে
7 বছর আগে এসেছিলাম তখন তাও একটু চেনা যেত, আর দাদু দিদিমা যেহেতু ছিল, এখন তো কিছুই না। তো এই যে দাদুর বাড়িটা একটু একটু দেখা যাচ্ছে, আর পাশেই হচ্ছে দাদার বাড়ি, দাদু এবং দাদা দুজনের বাড়ি আর কি। তখন এই বাড়িটাই দেখা যেত এখানে তাকালে। আর এই যে টিনের বাড়িগুলো দূরে টুরেও দেখা যাচ্ছে, এগুলোও কিছু ছিল না, সব কিছুই হচ্ছে এগুলো দাদুর জায়গা ছিল। এগুলোও বিক্রি করে দেওয়ার পর যারা কিনেছে তারা এসে বাড়ি করছে, এই যে এখানে বাড়ি করছে, এগুলো কিছুই ছিল না, চারপাশে শুধু গাছ ছিল আর খালি জায়গা ছিল। মানে আমি যতবারই ডিসক্রিপশন আমি কী দিব আমি সেটাই ভাবে পাচ্ছি না। আসলে এগুলো কিছুই ছিল না, খুবই নিরিবিলি পরিবেশ ছিল, কিছুই ছিল না, এই পুকুরটাও ছিল না। তো যারা এগুলো এই জায়গাগুলো কিনেছে তারা নতুন করে করেছে। তো যাই হোক, দেখে একটু তো কষ্ট হচ্ছিল। আর এই রুম থেকে আমাদেরকে এই রুমটা দেওয়াই হয়েছে, কারণ এই রুম থেকে দাদুর বাড়িটা একটু দেখা যায় সেজন্য। তো দেখে একটু কষ্ট হচ্ছে যে আগের সেই রকম সেগুলো কিছুই নেই, আর আসলে মানুষই নেই। তো যে জায়গায় আমাদের নিজেদের যে মানুষ, যে মনের মানুষ বা প্রাণের মানুষ যারা, তারা যদি থাকতো তাহলে অন্য ব্যাপার ছিল, যারা হচ্ছে মনের মানুষ তারাই নেই, তো আর সেগুলো নিয়ে আর এত কষ্ট পেয়ে আসলে লাভ নেই। তো যাই হোক, আমরা ঘুরে টুরে চলে এলাম, ত্রিভও উঠে গেল, তারপর ট্রিপকে খাইয়ে দিলাম। আর ত্রিপ হচ্ছে বসে বসে এখন খেলছিল। তো ত্রিবের হচ্ছে দিদু এসেছিল, যাই হোক আমার খালামণি, তো ত্রিবের অবশ্যই দিদু। তো এই যে আমার হচ্ছে বোনও চলে এসেছিল। আসলে খালামণি যেহেতু টিচার, সো হচ্ছে যখন স্কুলে যায় তখন হচ্ছে আলিশবাকে দিয়ে যায়। তো আলিশবাকে আমরা, এই যে আলিশবা প্রথম দেখেছে তো তাই একটু, ও হচ্ছে একটু ইন্ট্রোভার্ট, আবার ট্রিপ হচ্ছে ওরকম অতটা ইন্ট্রোভার্ট না, সবার সাথে মিশতে চায়। তো যাই হোক, একটু লজ্জা পাচ্ছিল। তারপর চলে গেল আলিশবা, আর এখানে ট্রিপ নিজের মতো আবার একা হয়ে গেল। যাই হোক, আমাদের সকাল দুপুরটা এভাবেই কেটে গেল। আর তারপর হচ্ছে এখন সন্ধ্যার পর আমরা হচ্ছে বিকালে গ্যাস্ট এসেছিলো, গ্যাস্টদেরকে টাইম দিলাম, একটু কথাবার্তা বললাম। যাই হোক, তারপরে হচ্ছে সন্ধ্যার পর আমরা চাটা খেয়ে নিয়েছি। এখন হচ্ছে দিদা আবার রান্না বান্না করবে, মানে এত কিছু রান্না করছে বেলায় বেলায়, কি আর বলবো, আমরা খেয়েও শেষ করতে পারছি না। এটা নিয়ে হচ্ছে মা বেশি বলছে। যাই হোক, আমরা তো এনজয় করছি অবশ্যই, কারণ দিদার হাতের রান্না একেবারে এক্সট্রাঅর্ডিনারি, একেবারেই মানে সব কিছুকে হার মানাবে। এত সমস্ত পিঠা বানাতে জানে, আসলে সত্যি এগুলো না বললেই না। আমরা যখন ছোটোবেলা আসতাম তখন হচ্ছে প্রায় হচ্ছে চটপটি বানিয়ে, মানে কি খাবে জিজ্ঞেস করলেই চটপটি খাবো বলতাম। তো দিদা নিজের হাতে চটপটি বানিয়ে খাওয়াতো, সেগুলোও মনে পড়ছে। আর তখন হচ্ছে একটা রকিং চেয়ার ছিল, ওই রকিং চেয়ারটার মধ্যে আমি আর আমার হচ্ছে মশাতো ভাই শুভম দা, আমরা কে বসবো আগে ওই চেয়ারে, এটা নিয়ে ঝগড়া লেগে যেতাম। এবং যে আগে পালা করে আসতাম, যে আগে আসতে পারতাম সে একটু বেশি সময় থাকতো। তো এই চেয়ার নিয়ে ভীষণ ঝগড়াঝাটি করতাম। যাই হোক, সব কিছুই মনে পড়ছে। তো তারপর হচ্ছে এই যে কী পরিমাণে দুষ্টামি করছে বেচারা। তো যাই হোক, ওরও ভালো লাগছে, এই প্রথম হচ্ছে যে গ্রামে এসেছে এবং গ্রাম এনজয় করছে, ভালোই লাগছে ওর এনজয় করা দেখে। কারণ আমরা ছোটোবেলা যখন আসতাম খুব এনজয় করতাম, হাঁস মুরগি গরু যা দেখতাম তা দেখি খুব খুশি হয়ে যেতাম, যেমনটা এখন ট্রিপ হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, এই যে সবাই মিলে বসে বসে এখন গল্প করবো আমরা। তো এখানে হচ্ছে আবার সন্ধ্যা নাস্তা করে নিচ্ছি, এই মজাদার একটা পিঠা আর মিষ্টি। মানে এবার নিশ্চিতভাবে আমি 10 কেজি ওজন বাড়িয়ে নিয়ে যাব এখান থেকে। তো রাতে রান্নাও বসিয়ে দিল দিদা, এখানে হচ্ছে চাও করে নিচ্ছে, আর এখানে এগুলো সব কিছু ডিম রান্না করা হবে। যাই হোক, তারপরে রাতে হচ্ছে চিকেনও রান্না করেছিল। এই তো, এই যে গল্প করতে করতে রান্নাবান্না হচ্ছে। মা হচ্ছে, আমি কিছুদিন আগে হচ্ছে ফেসবুকে একটা মিম দেখেছিলাম, ওখানে বলেছে যে নানির বাড়ির এক্সপ্লেনেশন যদি নানির বাড়ি দিতে হয় তাহলে তার মধ্যে কী কী হবে না, যেমন লাইট কম,
লাইটের আলো কম, তারপর হচ্ছে বালিশ শক্ত, তারপর হচ্ছে এটা ওইটা কী যেন বললো, তার মধ্যে একটা বলেছিল যে নানির বাড়ি মানে হচ্ছে মাকে খুঁজে পাওয়া যায় না। তো আমাদের ব্যাপারটাও ঠিক সেরকমই হতো। আমরা যখন ছোটোবেলা আসতাম মাকে আর খুঁজে পাওয়া যেত না, দিদিমা ডাকতে থাকতো সারাক্ষণ যে মিঠু আয়, মিঠু আয়, মানে আমার মায়ের নাম মিঠু, তো মিঠু আয় বলতে থাকতো। তো মা হচ্ছে এখানে চাচি দিদার বাড়িতে সারাক্ষণ হচ্ছে গল্প করতো। মা হচ্ছে যেহেতু চাচি বলে, তো আমি হচ্ছে বুঝার সুবিধার্থে চাচি দিদাই বলতাম ছোটোবেলা থেকে, মানে বাচ্চারা যেরকম করে। যাই হোক, ওগুলো সব কিছু মনে পড়ে যায় আর কি। তো আগের সুন্দর গোল্ডেন টাইম ছিল ওগুলো। তো এই যে এখানে রান্না বান্না করে নিচ্ছে। আর ত্রিপ তো সবসময়ই, আমরা বাসায়ও যখন আমি রান্না করি বা মা রান্না করে, ও হচ্ছে রান্না দেখার জন্য পাগল হয়ে যায়, উকি নুকি দিতে থাকে। তো যাই হোক, রান্না বান্না দেখে নিলাম আমরা। অ্যান্ড দেন হচ্ছে রান্নাবান্না করতে করতে অনেক গল্প করছিলাম আমরা সবাই মিলে, খুবই ভালো একটা সময় কাটাচ্ছিলাম। যাই হোক, এই ব্লগগুলো পরে যখন দেখবো আমি শিওর অনেক আফসোস হবে আমাদের। তো এই ছিল। তারপর রাতে খাওয়া দাওয়া করে নিলাম। আর যেমনটা বলছিলাম, শুক্লাল মামা আসে সেই আগের মতো গল্প করতে। তো যেহেতু সবাই আসলে সময়ের সাথে সাথে অনেক বেশি ব্যস্ত হয়ে যায়, তো তারপরও যতটুকু সম্ভব আর কি সময় দেওয়ার, মামা এসেছিলো আমাদের সাথে গল্প করার জন্য। এই যে তখন রাত অলমোস্ট 1টার মতো বাজে, মামা হচ্ছে দোকান বন্ধ করে এসেছে গল্প করার জন্য। সো এই তো ব্লগ এই পর্যন্ত ছিল। কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন।